হ্যালো এভরিওয়ান, অজানা কিছু চ্যানেলে আপনাদের স্বাগতম। একবার কল্পনা করুন তো, আপনার শরীর দিয়ে রক্ত ঝরছে, পা দুটো রক্তে ভিজে গেছে, আপনার চোখে পানি, কিন্তু আপনি নিজের জন্য কাঁদছেন না, বরং কাঁদছেন তাদের জন্য যারা আপনাকে এইভাবে নির্যাতন করেছে। আপনি কি কখনো এমন মানুষ দেখেছেন? হ্যাঁ, তিনি হলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা আপনাদের শোনাবো তার জীবনের সবচেয়ে হৃদয় বিদারক ও শিক্ষা সমৃদ্ধ ঘটনা, তায়েফের দাওয়াত ও ক্ষমার ঘটনা। হিজরতের 10ম বছর, নবীজির জীবনের সবচেয়ে কঠিন বছর। এই বছরে তিনি হারান তার জীবনের দুই মূল সহায়। প্রথমত তার চাচা আবু তালিব, যিনি তাকে শৈশব থেকে আগলে রেখেছিলেন এবং মক্কায় কাফিরদের আক্রমণ থেকে রক্ষা করেছিলেন। দ্বিতীয়ত তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তার জীবনের প্রথম মুহাম্মাদি দাওয়াতের সঙ্গে ছিলেন, তার সাহস, ভরসা ও ভালোবাসার উৎস। এই বছরটিকে বলা হয় আমুল হুজান, অর্থাৎ দুঃখের বছর। মক্কায় দাওয়াতের পথ ক্রমশই সংকীর্ণ হচ্ছিল। কুরাইশ নেতারা তাকে অবজ্ঞা, অত্যাচার ও প্রাণনাশের হুমকি দিচ্ছিল। এই পরিস্থিতিতে তিনি দাওয়াতের নতুন পথ খুঁজে বের করার উদ্দেশ্যে চললেন তায়েফের শহরের দিকে, মক্কা থেকে প্রায় 85 কিলোমিটার দূরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে পৌঁছান তায়েফে। তায়েফ ছিল সৌদির তায়েফ অঞ্চলের এক সমৃদ্ধ শহর, যেখানে ছিল বনু সাকিফ গোত্রের আধিপত্য। 3জন নেতা ছিলেন মূল কর্তা, আবেদ, ইয়ালিল, মাসুদ ও হাবিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের সামনে তিনি আল্লাহর একত্ব, আখিরাত, জান্নাত জাহান্নামের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমি তোমাদের সামনে এমন এক দাওয়াত পেশ করছি যাতে আছে মুক্তি, রহমত ও শান্তি। কিন্তু প্রতিউত্তর ছিল ভয়ানক। তাদের একজন বলল, আল্লাহ কি তোমাকে নবী বানিয়েছেন? এর চেয়ে তো আমি নিজেই নবী হওয়ার যোগ্য। নাউজুবিল্লাহ। আর একজন ব্যঙ্গ করে বলল, তুমি যদি সত্যিই নবী হও তবে তোমার সাথে কথা বলা বিপজ্জনক, আর যদি মিথ্যাবাদী হও তবে তোমার সাথে কথা বলার কি মূল্য? তারা শুধু প্রত্যাখ্যানই করেননি, বরং পুরো শহরকে নবীজির বিরুদ্ধে উত্তেজিত করে দেন। তায়েফের কিশোর ও মূর্খ জনতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে লেলিয়ে দেওয়া হয়। তারা পাথর ছুঁড়ে মারে। নবীজির মুখে, মাথায়, পিঠে ও পায়ের একের পর এক আঘাত লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে রক্ত এমন ভাবে ঝরছিল যে জুতা রক্তে আটকে গিয়েছিল। তার পাশে ছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার শরীর দিয়ে নবীজিকে রক্ষা করার চেষ্টা করছিলেন। শেষমেশ তারা একটি বাগানে আশ্রয় নেন, যেটি ছিল উতবা ও সাইবা নামক দুই কুরাইশ নেতার মালিকানাধীন। এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আকাশের দিকে তুলে বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছেই অভিযোগ করি আমার দুর্বলতা, আমার অসহায়ত্বতা আর মানুষের কাছে আমার হীনতার। তুমি যদি আমার উপর রাগান্বিত না হও তবে আমি কষ্টকে পরোয়া করি না। তোমার মুখের নূরই আমার জন্য যথেষ্ট, যা সমস্ত অন্ধকারকে দূর করে দেয়। ইবনে ইসহাক, তাবারানী, ইবনে কাসির। এ দোয়া শুনে অনেক সাহাবী চোখে পানি ধরে রাখতে পারেন না। এটি এমন এক দোয়া যা আমাদের শেখায় কষ্টের সময় আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই প্রকৃত শক্তি। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হন। সাথে ছিলেন পাহাড়ের ফেরেশতা। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আপনি চাইলে আমি দুই পাহাড় একত্র করে এই পুরো শহরকে ধ্বংস করে দেই। একটি মুহূর্ত কল্পনা করুন, আপনাকে অপমান করা হয়েছে, পাথর মারা হয়েছে, রক্ত ঝরছে, আর আপনি চাইলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। তখন আপনি কি করতেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি চাই না তাদের ধ্বংস হোক, বরং আমি আশা করি তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ আসবে যারা একমাত্র আল্লাহরই ইবাদত করবে। সহিহ মুসলিম। কি মহান ক্ষমাশীলতা! এটিই ছিলেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে যাবার পথে নাখলা নামক স্থানে বিশ্রাম নেন। সেখানে একদল জিন তার কুরআন তিলাওয়াত শুনে মুসলিম হয়ে যায়। তায়েফের সেই বাগানে নবীজিকে কিছু খাবার দেওয়া হয়। জিস নামক খ্রিস্টান একজন তাকে আঙুর দেয় এবং ইসলামের প্রতি আকৃষ্ট হয়। আর বছর কয়েক পরে সেই তায়েফ শহর থেকে একদল প্রতিনিধি আসে ইসলাম গ্রহণ করতে। এই ঘটনা প্রমাণ করে দাওয়াতের বীজ একদিন ফুলবতী হবেই, যদি তা ধৈর্য,
আর ক্ষমতার সাথে রোপণ করা হয়। এই ঘটনায় আমাদের জন্য অসংখ্য শিক্ষা রয়েছে। ধৈর্য নবুয়াতের মিজাজ, প্রতিশোধ নয়, ক্ষমাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। একটি দোয়া, একটি ক্ষমা পরবর্তী প্রজন্মকে বদলে দিতে পারে। জীবনের সব ব্যর্থতা হয়তো ব্যর্থতা নয়, আল্লাহর পরিকল্পনা আমাদের ধারণার বাহিরে। আজকের দিনে আমরা যদি কারোর দ্বারা কষ্ট পাই, আমরা কি রাসূলের মতো ক্ষমা করতে পারি? আমরা কি তাদের হেদায়েতের জন্য দোয়া করতে পারি? এটি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের সবচেয়ে আবেগঘন ও ইতিহাস করা এক ঘটনা। আপনি যদি আজকের ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তাহলে একবার দরুদ শরীফ পড়ুন এই মুহূর্তেই। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন অজানা কিছু চ্যানেলটি। অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করুন আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধবদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।